বড়দিন সহ টানা ৩ দিনের ছুটিতে সিলেটে বিপুল পর্যটক সমাগমের আশা করছেন ব্যবসায়ীরা। পর্যটকের বরণের অপেক্ষায় সেজে উঠেছে হোটেল, মোটেল ও রিসর্ট। এরই মধ্যে ৮০% বুকিং শেষ হয়ে গেছে। ভ্রমণ নিরাপদ করতে প্রস্তুতি জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর। সবুজ টিলায় মেঘের আনাগোনা, চা বাগান সহ সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় গন্তব্য। শীত মৌসুম এলেই পর্যটকদের ভিড় বাড়ে জাফলং, বিছনাকান্দি, রাতারগুল সহ দর্শনীয় স্থানগুলোতে। ২৫ ডিসেম্বর বড়দিনের সাথে সাপ্তাহিক ছুটি সহ টানা ৩ দিনের ছুটি ঘিরে বেশিরভাগ হোটেলেই আগাম বুকিং প্রায় শেষ। পর্যটকদের জন্য হোটেল, মোটেল ও রিসোর্টে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। বাংলাদেশের সবাই পরীক্ষা পরে আপনার ঘুরতে বাইরে হয়, সব কিছু মিলে এইবার তো অলরেডি 15 তারিখ থেকে আমাদের মিড ডিসেম্বর থেকে এই ট্যুরিস্ট আসা শুরু হয়েছে। বুকিং আমাদের 60-70% অলরেডি আছে এবং 25 তারিখে অলরেডি মোটামুটি সব হোটেল বুকড হয়ে গেছে। এবার ছুটিতে লাখো পর্যটক সমাগমের আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা, যাতে করে চাঙা স্থানীয় অর্থনীতি। এখানে হোটেল, ট্রান্সপোর্টেশন, রেস্টুরেন্ট সহ বেশ একটা বড় অঙ্কের টাকার ট্রানজ্যাকশন হচ্ছে। আমাদের অনুমান হচ্ছে যে প্রায় 100 কোটি টাকার উপরে এখানে ট্রানজ্যাকশন হবে সব কিছু মিলিয়ে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক স্থানীয় প্রশাসন। বিভিন্ন পর্যটন কেন্দ্রে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থাকছে অতিরিক্ত পুলিশ। স্পট কেন্দ্রিক আমাদের 2 ধরনের নিরাপত্তা ব্যবস্থা স্তর করা হয়েছে। একটা হচ্ছে নর্মালি পোশাকে, ইউনিফর্মে করা হয়েছে, আর একটা হলো সিভিলিয়ান পোশাকে, সিভিল পোশাকে। তো আমরা মোটামুটি আগের যেরকম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হতো বরাবর মতোই করা হচ্ছে, তবে এবার আমরা একটু বেশি সতর্কভাবে দায়িত্ব পালনের জন্য সবাইকে বলা হয়েছে। নির্বিঘ্নে ভ্রমণের জন্য সতর্কতামূলক নানা নির্দেশনাও দিচ্ছে স্থানীয় প্রশাসন। এবার সিলেটে এ খাতে 100 কোটি টাকা আয়ের প্রত্যাশা পর্যটন ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।